এটা মূল কিতাব ফাইসালাতে হাফতে মাসালা। হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি লিখেছেন। কি নাম বললাম? হযরত এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। এই যে এনারা তো আমার থেকে বড় দানেশ্বর, ইনাদের সামনে কি বলবো, সব মুখস্থ। আমি তো কিতাব দেখে দেখে বলতেছি, ইনারা সব মুখস্থ। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার মূল কিতাব এটা। সেই কিতাবের মধ্যে দেখেন কি লিখেছে। আজকে পীরের হাতে বায়াত হয়েছি না আমরা? হ্যাঁ, পীরের হাতে বায়াতের উপরেও বলেছি। আবার দেখেন কি বলেছে, মারাত্মক কথা কিয়ামের উপরে। একটা বাব রচনা করেছে, অধ্যায় হেডলাইন, এটা হেডলাইন। মার্কার কালি দিয়ে দাগ দাও, দেখতেছেন না? আফসা চোখে পড়ে? এইটা দেখেন কি লিখেছেন, মিলাদ মে কয়াম কো বেদাত कहने की कोई वजह नहीं। এসব কি মুল্লারা পড়ে না? কষ্ট করে আমাদেরকে পড়তে হয়, নেট থেকে নামাইতে হয়, আবার পিডিএফ করে টাকা দিয়ে বের করতে হয়, আবার ওয়াজে টেনে আনতে হয়। আর মুল্লা মৌলবীরা গাড়ি পাজরি গাড়ি নিয়ে ওয়াজে চলে যায়, আধা ঘন্টা বলে চলে আসে। আর আমাদের কষ্ট করে ধুলাবালির মধ্যে কষ্ট করে আসতে হয়। কারণ কি? এটা তাসাউফ, ওলিয়া আল্লাহদের দরবার। এরা আরামায়েশ পছন্দ করেন না, এরা পয়সার পিছনে দৌড়ায় না, এরা সত্য জিনিস নিজের জানকে হাতে রেখে কথা বলে। প্রথমেই তারা লিখেছে, দেখেন কি কথা, মিলাদ মে কয়াম কো বেদাত कहने की कोई वजह नहीं। মিলাদের মধ্যে কিয়ামকে বেদাত বলার কোনো কারণ নাই, যার বাংলা অর্থ। তার মানে মিলাদে কিয়াম করা যা ঘুমাচ্ছেন মাঝে মাঝে মনে হয় গুরুস্থানে আছে, একদম মন ভরে শুনতেছে তো এইজন্য আওয়াজ নাই, মানে কথার মধ্যে ঢুকে গেছে। তো কি বলেছেন, মিলাদ মে, মিলাদের মধ্যে, কিয়াম মানে দাঁড়ানো, কো মানে র, বেদাত कहने, कहने মানে বলা, বেদাত মানে যেটা নতুনত্ব, রসুলের যুগে ছিল না। কুই মানে কুনু, ওয়াজাহ মানে কারণ, নেহি মানে নাই। আরো ভাঙে বলার দরকার আছে। মিলাদের মধ্যে কিয়াম করা বা দাঁড়ানো, এটা বেদাত বলার কোনোই কারণ নাই। এবার তুমি মুল্লা যদি বেদাত বলো, তো তোমার পীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির উপরে ফতোয়া লাগাও, এটা কেন লিখেছে। এরপরে